প্রথম দেখায় মনে হতে পারে ওসমানী সাম্রাজ্যের কোনো এক যোদ্ধার আগমন, আত্মুল গাজী নয়তো ওসমান বে, কিন্তু না, তিনি জামাতে ইসলামীর নেতা শেখ মঞ্জুরুল হক রাহাত। ভাগেরহাট 2 আসনের এই তরুণ প্রার্থী এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। একসময় আওয়ামী লীগ তাকে এতটাই ভয় পেত যে বছরের পর বছর তাকে জেলে রেখেছিল। এমনকি তার সাহসিকতার কারণে গত 5ই আগস্টের আগেও টানা 2 বছর তিনি জেলে ছিলেন। সাবেক এমপি ও শেখ পরিবারের সদস্য শেখ তন্ময়ের অন্যতম আতঙ্কের কারণ ছিলেন রাহাত। তবে একসময় আওয়ামী লীগের ভয়ের কারণ হলেও এখন তিনি হয়ে উঠেছেন বিএনপির মাথা ব্যথার কারণ। ছাত্র রাজনীতি থেকেই মূলত রাহাতের উত্থান। ইসলামী ছাত্র শিবিরের ভাগেরহাট জেলা সেক্রেটারি, পরে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি, আর এখন জামাতের যুব শাখার নেতৃত্বে তিনি তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বাগেরহাটের মানুষ তাকে বাঘ বলে ডাকে। তার এই উপাধি শুধু জনপ্রিয়তার জন্যই নয়, বরং এটি তার শক্তির প্রতীক। অন্যদিকে রাহাতের ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা নারী ভোটারদের কাছেও বেশ প্রবল। পাশাপাশি জামাতের মহিলা শাখা ও ইসলামী ছাত্র সংস্থা সক্রিয় থাকায় নারী ভোটের বড় অংশই তার পক্ষে যাবে বলেই ধারণা করা হচ্ছে।